আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র এই মাস জুড়ে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান অনুষ্ঠানের সঙ্গে আছি আমি, প্রিন্সিপাল শেখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে তারাবির নামাজের ফজিলত ও তারাবির নামাজ কত রাকাত এই নিয়ে আলোচনা করব। তারাবি শব্দটি আরবি তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন এক বচন আর তারাবিহ হলো বহুবচন। এই শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্রাম ও প্রশান্তি। পবিত্র রমজানে ঈশার নামাজের আদায় করার পর ও সুন্নত নামাজের পরে যে নামাজ আদায় করা হয় তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় তারাবির নামাজ বলা হয়। আর তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর বিরতি দেওয়া হয়। 4 রাকাত নামাজের আদায়ের সমপরিমাণ বিরতি দিতে হয়। এই বিরতির মাধ্যমে যে বিশ্রাম নেওয়াটা সুন্নত। এই বিশ্রামের সময়কেই বলা হয় তারবিহাতুন, এর বহুবচন হলো তারাবিহ। এখান থেকে এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবিহ। তারাবির নামাজের ফজিলত কি, এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সেই হিসাবে তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে। তারাবির নামাজে একবার কোরআনুল কারীম খতম করাটাও সুন্নত। এখন তারাবির নামাজ কয় রাকাত, এ নিয়ে আমাদের দেশে বিভিন্ন ব্যক্তিদের মাঝে, বিভিন্ন গোষ্ঠীদের মাঝে মতবিরোধ রয়েছে। তারাবি আসলে কয় রাকাত নামাজ আমরা পড়ব, কতকে 8 রাকাত কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাত তারাবি সংক্রান্ত কোনো হাদিস কোনো কিতাবে নেই। আমাদেরকে অনেকেই বুখারী শরীফের রেফারেন্স দিয়ে বলে যে বুখারী শরীফে 8 রাকাত তারাবির কথা আছে। আসলে যেই হাদিস দ্বারা রেফারেন্স দেওয়া হয় সেই হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো। বুখারী মুসলিম আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ওয়া ইসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাওলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাওলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। قالت عائشة رضي الله عنها قلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي رواه البخاري والمسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এক সাহাবী প্রশ্ন করলেন, নবীজির রাতের আমল কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, নবীজি রজনীকালে রমজান এবং রমজানের বাহিরে 11 মাস, রমজান এবং রমজানের বাহিরের মাসগুলোতে কখনোই তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। প্রশ্নটা আমাদের বুঝতে হবে, প্রশ্নটা ছিল নবীজির রাতের আমল কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, রমজান মাস এবং রমজানের বাহিরে যে 11 মাস, এই টোটাল 12 মাসে নবীজির রাতের আমল একই ধরনের ছিল। কেমন ছিল? নবীজি প্রতি রাত্রেই 11 রাকাত নামাজ পড়তেন। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, 4 রাকাত কত সুন্দর করে পড়তেন, কত দীর্ঘ পড়তেন। তোমরা প্রশ্ন করিও না, কারণ এত সুন্দর এত দীর্ঘ নামাজ তোমরা আদায় করতে পারবে না। এরপরে দ্বিতীয় 4 রাকাত নবীজি কত দীর্ঘ পড়তেন, কত সুন্দর করে পড়তেন। তোমরা প্রশ্ন করিও না, কেন তোমরা এত সুন্দর করে এত দীর্ঘ নামাজ তোমরা পড়তে না? কারণ নবীজির নামাজ পড়তে পড়তে নবীজির 2 পা মুবারক ফুলে যেত। যাই হোক, বলতেছিলাম, এভাবে নবীজি 8 রাকাত নামাজ পড়তেন। পরবর্তীতে নবীজি 3 রাকাত নামাজ পড়তেন। সেই 3 রাকাত নামাজ হলো বিতিরের নামাজ। বুখারী মুসলিমের হাদিস। যেই নামাজটা নবীজি 12 মাস পড়তেন রমজানের বাহিরে, সেই নামাজ কখনো তারাবির নামাজ হতে পারে না, সেটা হলো তাহাজ্জুদ নামাজ। এবার আসুন আমরা তারাবি নিয়ে আলোচনা করি। তারাবির নামাজের আসলে মূল বিষয়টা কি? তারাবির নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 থেকে 4 দিন নবীজি তারাবি পড়েছেন।
নবীজি প্রথম দিন তারাবি পড়েছেন, মসজিদে কিছু সংখ্যক মুসল্লি। দ্বিতীয় দিন তারাবি পড়েছেন, মসজিদে মুসল্লি মোটামুটি ভরে গেছে। তৃতীয় দিন মসজিদে ভরে মসজিদের বাহিরেও ভরে গেছে। নবীজি চতুর্থ দিন আর তারাবির নামাজ পড়তে তিনি ঘর থেকে বের হন নাই। নবীজি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ পাকের কাছে এই আমলটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমার আশঙ্কা হয় যদি এটা ফরজ হয়ে যায়, এই জন্য আমি আর আজকে রাত্রে তোমাদেরকে এনে নামাজ আদায় করিনি। অতঃপর এভাবেই নবীজি ইন্তেকাল করলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একদিন রাত্রেবেলা বের হলেন। বের হয়ে দেখলেন মসজিদে নববীতে বিক্ষিপ্তভাবে কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়তেছে, কোথাও 5 জন 10 জন মিলে নামাজ পড়তেছে, কেউ একাকে নামাজ পড়তেছে। পুরা মসজিদে এরকম বিভিন্ন খণ্ড খণ্ড জামাত বন্দী হয়ে মানুষ নামাজ পড়তেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাইকে যদি একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ করা যায় তাহলে কতই না ভালো হইতো। এই সিদ্ধান্ত করে তিনি সাহাবায়ে কেরামকে ডেকে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির সিদ্ধান্ত ঘোষণা করলেন। আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان 20 রাকাতান রাওয়াহুল বাইহাকি। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তাম ইমামের পিছনে। এভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির প্রচলন ঘটান। ওই যুগে সমস্ত সাহাবায়ে কেরামরা তারা জীবিত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় অবস্থান করতেন, কিন্তু কেউ এই সিদ্ধান্তের বিপক্ষে কোনো মতামত প্রদান করেন নাই। এবং অদ্যাবধি 1500 বছর যাবৎ মক্কার মসজিদে নববী এবং মসজিদে হারাম বাইতুল্লাহর পাশে যে বিশাল মসজিদ, লক্ষ লক্ষ মানুষ যে মসজিদে নামাজ পড়ে, এই উভয় মসজিদে 20 রাকাত তারাবি হয়ে আসছে। শরীয়তের দলিল আমরা বিভিন্ন কিতাবে খোঁজার চাইতে আমার মনে হয় যে বাহ্যিকভাবে সারা দুনিয়ার ইসলামের কেন্দ্রবিন্দু কেন্দ্রস্থল মসজিদে নববী এবং হেরেম শরীফের মসজিদে আজও 20 রাকাত তারাবি হয়। সুতরাং আমাদের বুঝতে হবে তারাবির নামাজ 20 রাকাত। যারা 8 রাকাতের কথা বলে বা বিভিন্ন মতামত ব্যক্ত করে, এগুলো সম্পূর্ণ তাদের মন গড়া, এদের পক্ষে কোনো হাদিস নেই, কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আমাদিগকে তারাবির নামাজ 20 রাকাত আদায় করার তৌফিক দান করুন। পাশাপাশি অন্যান্য যত আমল আছে বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।